রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তিনি সিদরাতুল মুনতাহার গোড়া থেকে 4টি নদী প্রবাহিত হতে দেখেছেন, যার মধ্যে 2টি হল আল কাউসার আর সালসাবিল, যা কিনা জান্নাতের সাথে সংযুক্ত আছে, আর বাকি 2টি হল নীল নদ আর ইউফ্রেটিস বা ফোরাত নদী, যে 2টি নদী দুনিয়ার জমিনে প্রবাহিত। প্রাচীন যত সভ্যতার গোড়াপত্তন হয়েছিল তার সবই হয়েছে এই 2টি বরকতময় নদীকে কেন্দ্র করে, যার উৎপত্তি স্থল হল সিদরাতুল মুনতাহা। জিবরিল আলাইহিস সালাম শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং তখন তিনি কি রূপে ছিলেন তা আল্লাহই জানেন। সিদরাতুল মুনতাহা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তাঁর আসল রূপে দেখতে পেলেন। তাঁর 600টি পাখা, যা দিয়ে অনবরত মণিমুক্তা ঝরে পড়ছে, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির শুরুর দিকে একবার জিবরিল আলাইহিস সালামকে তাঁর আসল রূপে দেখেছিলেন এবং দ্বিতীয়বার হলো এই মেরাজের রাত্রিতে। অথচ এই মহান জিবরিল আলাইহিস সালামকে বর্ণনা করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে জিবরাইলকে দেখে মনে হচ্ছিল সে যেন এক জীর্ণ ন্যাকড়া, অর্থাৎ আল্লাহর এত নিকটে এসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার উপস্থিতি ও নৈকট্যের উপলব্ধিতে এতটা ভয়াভিভূত হয়ে গিয়েছিলেন যে দিগন্ত বিস্তৃত 600 ডানা বিশিষ্ট আল্লাহর এই মহিমান্বিত ফেরেশতাকে দেখে মনে হচ্ছিল তিনি এক টুকরো জরাজীর্ণ ন্যাকড়া। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে যে সূরা বাকারার শেষ 2টি আয়াত নাজিল হয় এখানে। এই 2টি আয়াত আল্লাহ তাআলার আরশের ধনভাণ্ডার থেকে দেওয়া বিশেষ একটি উপহার। যে ব্যক্তি এই 2টি আয়াত প্রতিদিন রাতে পাঠ করবে তার জন্য দুনিয়ার আর কোনো কিছুই প্রয়োজন হবে না, তার জন্য এই আয়াত 2টি যথেষ্ট। সিদরাতুল মুনতাহা পার হয়ে এবার আরও উপরে যাবার পালা, ইসরা ও মেরাজের মূল উদ্দেশ্য পূরণের পালা, এবং এ যাত্রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আরোহণ করবেন, কারণ সৃষ্টি জগতের আর কারো সিদরাতুল মুনতাহা পার হয়ে যাবার অনুমতি নেই, এমনকি জিবরাইল আলাইহিস সালামেরও নেই। মহাবিশ্ব বলতে আমরা যা জানি তার সবটুকুকেই বলা হয় প্রথম আসমানের অংশ, যেহেতু আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি। অতএব যতদূর পর্যন্ত নক্ষত্রমালা আছে তার সবটুকুই সামাআদ দুনিয়ার অর্থাৎ সবচেয়ে নিম্নের আসমানের অংশ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিস থেকে আমরা জানতে পারি, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ততটাই বড় একটি আংটির তুলনায় একটি মরুভূমি যতটা বড়, এবং এরপর ক্রমে প্রতিটি আসমান তার নিম্নের আসমানের চেয়ে একই অংশে বড়। এভাবে করে 7 আসমান পাড়ি দিয়ে সৃষ্টি জগতের শেষ প্রান্তে অবস্থিত সিদরাতুল মুনতাহা, যার শেকড়গুলো কিনা 6ষ্ঠ আসমান থেকে আরম্ভ হয় এবং বৃক্ষটি 7ম আসমানের শেষ পর্যন্ত ছড়িয়ে আছে, এই দৃশ্যগুলো কেমন আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। যেই সিদরাতুল মুনতাহার রং বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর রং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি কি দেখলেন তা নিশ্চয়ই আমাদের বর্ণনা করার ভাষা নেই, এবং বর্ণনা করলেও তা হয়তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এতটুকুই জানিয়েছেন যে তিনি এরপর আল্লাহর আরশের এতটাই কাছে পৌঁছে গেলেন যে তিনি শুনতে পেলেন আল্লাহর নির্দেশনায় কলমের লিখে চলার শব্দ। এটি সেই কলম যা আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এবং যাকে আদেশ করেছিলেন সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে রাখতে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাতের পালা। কেমন ছিল সেই সাক্ষাৎ? তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার সৃষ্টিকে 7 আসমান পাড়ি দিয়ে নিজের কাছে নিয়ে এসে প্রথম কি কথা উচ্চারণ করেছিলেন রব্বুল আলামিন, এবং তার উত্তরেই বা কি বলেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিছু কথা জানার জন্য আমরা প্রস্তুত নেই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে তার সাক্ষাতের ব্যাপারে আমাদের ততটুকুই জানিয়েছেন যতটুকু আমাদের জান্নাত পাওয়ার জন্য কাজে লাগবে। বাকিটা জানতে হলে জান্নাতে গিয়েই জানা যাবে ইনশাআল্লাহ। এই কথোপকথনের সময় কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন? এ বিষয়ে উলামাদের মাঝে দ্বিমত রয়েছে এবং এই দ্বিমত সাহাবাদের সময় থেকেই রয়েছে। আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে ফিরে আসার সময় দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছ থেকে তিনি কি নিয়ে এসেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, প্রতিদিন 50 ওয়াক্ত সালাত। মুসা আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপদেশ দিলেন যেন তিনি সলাতের পরিমাণ কমিয়ে আনেন, কারণ এটি উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টসাধ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে গিয়ে সলাত কমিয়ে আনার আহ্বান জানালে আল্লাহ তা কমিয়ে 45 ওয়াক্তে নিয়ে আসেন। আবারও ফেরার পথে মুসা আলাইহিস সালাম উপদেশ দিলেন তিনি যেন আল্লাহর কাছে আবারও অনুরোধ করেন সলাত কমিয়ে আনার জন্য। এভাবে করে কয়েকবার আসা যাওয়া করতে করতে যখন সলাতের পরিমাণ দৈনিক 5 ওয়াক্তে নেমে এলো, তখন মুসা আলাইহিস সালাম আবারও বললেন সলাতের সংখ্যা আরও কমিয়ে আনতে। কিন্তু তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবারও এই বিষয় নিয়ে আল্লাহর সাথে কথা বলতে বিব্রত বোধ করছি, আমি এই পরিমাণ সলাতে সন্তুষ্ট। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো যে তার বান্দার জন্য তিনি 5 ওয়াক্ত সলাতকে ফরজ করে দিলেন, এবং এই 5 ওয়াক্ত সলাত আদায়ের মর্যাদা হবে 50 ওয়াক্ত সলাত পড়ার সমতুল্য। ভেবে দেখুন, সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওয়াহী নাজিল না করে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের উপরে আমন্ত্রণ করে নিয়ে এসে তাকে সরাসরি এই ইবাদতের হুকুম দেন। তবে একটা ব্যাপার ভেবে দেখুন, আল্লাহ তো 50 ওয়াক্ত সলাতের হুকুম দেওয়ার আগে থেকেই জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করবেন এবং তার উপদেশে তিনি ফিরে এসে সলাত কমিয়ে আনার আবেদন করবেন, এবং অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 5 ওয়াক্ত সলাতই ফরজ করা হবে। তাহলে তিনি সরাসরি 5 ওয়াক্ত সলাতের আদেশই দিলেন না কেন? এর পেছনে বিভিন্ন হিকমত রয়েছে, এবং তার একটি হলো আমাদেরকে দোয়ার কার্যকারিতা সম্পর্কে শিক্ষা দেওয়া। যখন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তা কবুল করেন, এবং দ্বিতীয়ত আমরা যদি 50 ওয়াক্ত সালাত আদায় করতাম আমাদের আর কোনো কিছু করার সময় থাকতো না, হয়তো আমরা ফেরেশতা হলে এমনটা করতে পারতাম। কিন্তু আল্লাহই তো আমাদের স্রষ্টা, তিনি জানেন যে আমাদের পক্ষে 50 ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব নয়, তাই তিনি 5 ওয়াক্তের মধ্যেই 50 ওয়াক্তের বরকত দান করেছেন। তাহলে এটা কত বড় আফসোসের কথা যে আমরা শুধুমাত্র এই 5 ওয়াক্ত সালাত যা আদায় করতে বেশিরভাগ মানুষের সর্বমোট আধা ঘন্টার বেশি লাগে না, এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারেও আমরা অনেক সময় আলসেমি করে থাকি। মেরাজের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিশেষ অংশ ঘুরে ঘুরে দেখেন এবং জাহান্নামের কিছু শাস্তির নমুনাও দর্শন করেন। জান্নাত ভ্রমণকালীন এক সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে হঠাৎ এক আশ্চর্য সুঘ্রাণ ভেসে এলো। তিনি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এর উৎস কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ আসছে ফিরাউন কন্যার দাসী ও তার শিশু সন্তানদের কাছ থেকে। একদিন ফিরাউনের মেয়ের চুল আঁচড়াতে গিয়ে সেই দাসীর হাত থেকে তার চিরুনিটি পড়ে যায়। তখন তা তুলতে গিয়ে দাসী বিসমিল্লাহ বলেন। ফিরাউনের মেয়ে তাকে জিজ্ঞেস করল যে দাসী কি ফিরাউনকে স্মরণ করছে কিনা। দাসী বললেন, না, সে যার স্মরণ করছেন তিনি মহান আল্লাহ, সবার স্রষ্টা। ফিরাউনের কানে এই সংবাদ যাবার পর ফিরাউন সেই দাসী ও তার সবকটি সন্তান, এমনকি কোলের দুগ্ধপানকারী শিশুটিকেও গরম পানিতে পুড়িয়ে হত্যা করে।
অতঃপর তারা জান্নাতের এত উঁচু স্থানে অবস্থান অর্জন করেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের না দেখেও তাদের সুবাস পেয়ে গিয়েছিলেন। জান্নাতের অপার সৌন্দর্য, জাহান্নামের বিভিন্ন শাস্তির নমুনা, দাজ্জালের চেহারা দর্শন, কিয়ামতের বিষয়ে ঈসা আলাইহিসসালামের সাথে আলোচনা ইত্যাদি সেরে দুনিয়াতে ফিরে চললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেরুজালেমে যেখানে বোরাককে তিনি বেঁধে রেখে গিয়েছিলেন, সেই বোরাকে চড়েই তিনি মক্কায় ফিরে চললেন। ফেরার পথে তিনি কুরাইশ গোত্রের মক্কাগামী 3টি কাফেলা দেখতে পেলেন। পথিমধ্যে তিনি এক জায়গায় পানি পান করলেন। তিনি আরও দেখলেন যে কাফেলার কিছু লোক তাদের হারানো উট খুঁজে বেড়াচ্ছে। পরদিন সকাল, কাবার পাশে বিচলিত চিন্তিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আগের রাতের যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটেছে তা মক্কার মানুষদেরকে তিনি বলবেন কি করে, কিন্তু আল্লাহ তাকে আদেশ করেছেন ইসরার ঘটনা সবাইকে জানাতে। তিনি এভাবে চিন্তামগ্ন হয়ে বসেছিলেন এবং তখনই তার পাশ দিয়ে আবু জাহল হেঁটে যাচ্ছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? সদা সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত রাতের ঘটে যাওয়া সব ঘটনা আবু জাহলকে খুলে বললেন। আবু জাহল যেন সোনার হরিণ খুঁজে পেল। সে খুব কষ্টে তার উল্লাস চেপে রেখে বলল, আমি যদি আরও মানুষকে জড়ো করি, তুমি কি তাদেরকে একইভাবে তোমার অভিজ্ঞতাগুলো বর্ণনা করবে? আবু জাহল অনতিবিলম্বে মক্কার জনগণকে কাবার প্রান্তরে আহ্বান করল, সবাই এদিকে আসো, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সে নিশ্চিত এবার সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী প্রমাণ হবেন। সবাই জড়ো হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে আমি বাইতুল মাকদিসে গিয়ে মসজিদুল আকসাতে সালাত আদায় করে এসেছি। লক্ষণীয়, এই পর্যায়ে তিনি শুধু ইসরার কথাই উল্লেখ করেছেন। মেয়ারাজের কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের কাছে উল্লেখ করাটাই বেশি সমীচীন মনে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তিনি এক রাতে মক্কা থেকে জেরুজালেম এবং জেরুজালেম থেকে মক্কা ভ্রমণ করেছেন, তখন মক্কাবাসীদের মধ্যে বিচিত্রময় প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ একেবারে হতভম্ব, যে লোক সর্বদা সত্যি কথা বলতো সে সব কি বলছে। কেউ কেউ হাসাহাসি আরম্ভ করল, আবার কেউ কেউ বিদ্রূপ করে তালি বাজাতে লাগলো। কিন্তু একদল লোক যারা পূর্বে জেরুজালেম গিয়েছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করতে আরম্ভ করল। তুমি যে বলছো তুমি বাইতুল মাকদিসে গিয়েছো, তুমি কি তা বর্ণনা করতে পারবে? সে সময়ে জনসংখ্যা এত কম ছিল যে একটি শহরে মোটামুটি সবাই সবাইকে চিনত। তাই সবাই জানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানামতে কখনো জেরুজালেম যাননি, এবং যে ব্যক্তি জেরুজালেম সশরীরে যায়নি তার পক্ষে বাইতুল মাকদিসকে নিখুঁতভাবে বর্ণনা করা প্রায় অসম্ভব। তাদের প্রশ্ন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা নার্ভাস হয়ে পড়লেন, কারণ বুরাকে চড়ে যখন তিনি মসজিদুল আকসায় পৌঁছেছিলেন সবকিছুই খুব তাড়াতাড়ি ঘটছিল। তিনি আশেপাশের সব খুঁটিনাটি বিষয়ে ওভাবে খেয়াল করে দেখেননি, এবং এমন একটি অলৌকিক অভিজ্ঞতার সময় এমনটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে আল্লাহর হুকুমে তার সামনে বাইতুল মাকদিসের একটি দৃশ্য ভেসে উঠল যা আর কেউ দেখতে পাচ্ছিল না, এবং সেই দৃশ্যে সেই সময়ের বাইতুল মাকদিসই দেখা যাচ্ছিল, এবং মক্কাবাসীরা বাইতুল মাকদিস নিয়ে খুঁটিনাটি যা যা প্রশ্ন করতে লাগলো তার প্রতিটির উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে সক্ষম হলেন। অবশেষে কুরাইশদের একজন বলল, বাইতুল মাকদিসের বর্ণনার প্রসঙ্গে তার প্রতিটি উত্তরই পুরোপুরি নির্ভুল। এই পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের আরও কিছু নিদর্শনও দিব। আমি কাল রাত ফেরার সময় 3টি কাফেলা পার হয়েছি। প্রথমটি হলো অমুকের কাফেলা যারা শীঘ্রই মক্কায় ফিরবে। দ্বিতীয়টি ছিল অমুকের কাফেলা এবং তারা একটি উট হারিয়েছে। এবং তৃতীয় কাফেলার মাঝে একটি বড় পানির কলস ছিল যা থেকে আমি নিজে পানি পান করেছিলাম।
এবং সেই 3টি কাফেলা সম্পর্কে দেয়া প্রতিটি তথ্যই সত্য প্রমাণিত হলো এবং আবু জাহল ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ লাঞ্ছিত হবে বলে সে আশা করেছিল তার সত্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণিত হলো এবং সে তার সেই পুরনো অভিযোগে ফিরে গেল। এসব তো কালো জাদু ছাড়া আর কিছুই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসরার ঘটনা বর্ণনা করার সময়ে সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না। এক কুরাইশি ব্যক্তি গিয়ে তার কাছে বলল, কি আবু বকর, তুমি কি জানো তোমার বন্ধু কি দাবি করছে? এবং এরপর সে পুরো ঘটনা খুলে বলল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, তিনি যদি এটা বলে থাকেন তাহলে অবশ্যই এটা সত্যি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার এই পরিপূর্ণ বিশ্বাসের এই অপরূপ উদাহরণের পর থেকেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সকলে আস-সিদ্দিক বলে ডাকতে আরম্ভ করলেন, আর সেই থেকেই তিনি হয়ে গেলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।